নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। ক্ষত রয়েছে যাদের, ক্ষতি হয়েছে যাদের, তাদের মুখ করেই পুরুলিয়ায় প্রচারে সিপিআইএম। এখানে আমরা 37 জন শহীদকে স্মরণ করেছি। শহীদদের পরিবারের লোকেরা আছে, খুব কম পরিবার আছে এই সমস্ত বান্দোয়ানে বলরামপুরে, যেখানে দাঁড়িয়ে এই মাওবাদীদের সময় যারা হামলার শিকার হয়নি। পুরুলিয়া জঙ্গলমহল, একসময় জঙ্গলমহলে ছিল ভয়ের পরিবেশ, মাওবাদী আতঙ্কে ঘুম ছুটেছিল। 2009 আমি, আমার দাদু আর আমার একটা কাকু বাইক নিয়ে, সেই সময় মাওবাদীরা 6-7 জন আসে, সেলার বন্দুক নিয়ে আসে, আমাদেরকে এলো পাশাপাশি গুলি করে। আমার দাদু ওখানেই মারা যায়, আমার গুলি লেগেছিল এইখানে পিঠে ঠেঙে, গা ছাড়া হয়ে যায়, গা ছাড়া হয়ে বলরামপুর আসে। তখন রাজ্যের শাসক দল সিপিআইএম। মাওবাদীরা নানা সময় তাদের নেতাকর্মীদের টার্গেট করেন। সিপিআইএম এর দাবি, মাও সন্ত্রাসে পুরুলিয়ার বান্দোয়ান এবং বলরামপুর বিধানসভা কেন্দ্রে নিহত হন তাদের দলের 36 জন কর্মী সমর্থক। আজও খোঁজ মেলেনি এক আইসিডিএস কর্মীর। হাতে বাঁধে নিয়ে যায় আর জঙ্গলে রাস্তার গায়ে দুজনকে বসার পর বাঁধা গেলে আমার হাতের থেকে খুলে দেয় আর গুলি চালায় আর আমার মাথাটা কিভাবে হেলে গেছিল আর দ্বিতীয়টা ওর দিকে একটা আওয়াজ করেছে, আমি এইভাবেই থাকি আর তারপর আমি এইভাবে ঝাঁপ দিয়ে উঠে আর দৌড়েছি আর 2009 আমি, আমার দাদু আর আমার একটা কাকু বাইক নিয়ে, সেই সময় মাওবাদীরা 6-7 জন আসে, সেলার বন্দুক নিয়ে আসে, আমাদেরকে এলো পাশাপাশি গুলি করে। আমার দাদু ওখানেই মারা যায়, আমার গুলি লেগেছিল এইখানে পিঠে ঠেঙে, গা ছাড়া হয়ে যায়, গা ছাড়া হয়ে বলরামপুর আসে। বাড়ির লোককে হারিয়েছেন, জীবনে যা ক্ষতি হয়েছে তা মেটার নয়, ক্ষতটাও রয়ে গিয়েছে। 26-এর নির্বাচনে এই সব মুখই পুরুলিয়ায় সিপিআইএম এর প্রচারে, একই সঙ্গে স্মরণ এবং শপথ। এখানে আমরা 37 জন শহীদকে স্মরণ করেছি। শহীদদের পরিবারের লোকেরা আছে, খুব কম পরিবার আছে এই সমস্ত বান্দোয়ানে বলরামপুরে, যেখানে দাঁড়িয়ে এই মাওবাদীদের সময় যারা হামলার শিকার হয়নি। মমতা ব্যানার্জির গদিতে বসার জন্য এই মাওবাদীদের স্টেনগানার, মেশিন গান আর ল্যান্ডমাইন নিয়ে এ রাজ্যকে ছাড়খাড় করতে চেষ্টা করেছেন। সবাই মিলে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি, তাই দেশকে বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। আজকে পুরনো যে স্মৃতি সেগুলোকে তুলে ধরছেন, ওনাদের অকর্মণ্যতা এবং ওনাদের যেখানকার পরিকল্পনা। জঙ্গলমহল বলে পশ্চিমবঙ্গে কোনো 3টি জেলা আছে, সেটা ওনারা জানতেন না 35 বছর 34 বছর। আজকে সাধারণ মানুষ এই উন্নয়ন, সেই উন্নয়নের কথা আপনারা দেখছেন। রাস্তাঘাট তখন কি ছিল, এখন কেমন আছে, পুরনো স্মৃতি কোন রকমই মানুষ আর মাথায় আনতে চাইছে না। সেই সমস্ত কালো দিন, দিদির উন্নয়নে মমতার পরশে এখন জঙ্গলমহল ভাসছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। কপ্টারের হাওয়ায় উড়ল চাল, শ্রমিকের কপ্টারের হাওয়ায় উড়ল বাড়ির টিনের চাল। গল্প করে জনসভা ছিল শ্রমিকের, আর পদ্মপ্রার্থী সরজিৎ বিশ্বাসের হয়েই প্রচারে যান বিজেপির রাজ্য সভাপতি। স্থানীয় শাহাপুর মাঠে তৈরি হয় মঞ্চ, আর মাঠের পাশেই কপ্টার নামার ব্যবস্থাও করা হয়। কিন্তু নামার সময় কপ্টারের পাখার হাওয়ায় বেশ কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে যায়। আর কালকে থেকেই কালবৈশাখীর পূর্বাভাস উত্তরবঙ্গে, মাথায় গোঁজার ঠাঁই চলে যাওয়ায় সমস্যায় ক্ষতিগ্রস্তরা, আর সাহায্যের দাবিতেই সরব হয়েছেন ক্ষতিগ্রস্তরা। আর্থিক সাহায্যের আশ্বাস স্থানীয় পদ্মনেতার। একটা নেতা আসলো না, বিজেপির নেতা, এই যে ওই নিয়ে গাড়ি দিয়ে ওই যে হেলিকপ্টারে ওই হাওয়ায় দিয়ে এগুলো উড়ে গেছে। হ্যাঁ, আমাদের বাড়ি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতি তো এই বাড়ি ঘর, আর ওই যে ছিল আমাদের মানে সব, মানে বাড়ি ঘর তীরে চালটা উঠে গেছে। হ্যাঁ, ওই যে উড়ে গেছে, দেখেন ওইদিকে আরো আছে। আমরা গরিব মানুষ, এই বাড়ি ঘর মানে ঠিক করতে হবে, তার মানে ওইটাই তোমরা দিয়ে দিবা। হেলিকপ্টার দিয়ে ভাঙছে, বিজেপি নেতা আসছে কি আসছে, উড়ে হেলিকপ্টারটা এক পাক ঘোরালো, তিনটি সবগুলো চিনে গেল, মাটি যা ছিল সবগুলো ভেঙে দিয়েছে। সব ভেঙে গেছে, সব ভেঙে গেছে। ঘরে ছিল আচ্ছা, বলতে গেছিলাম। কি চাইছেন এখন? এখন ঠিক করবে, কোথায় থাকবে। ইতিমধ্যে মাইকে ঘোষণা করে দিয়েছি যে বাড়ির ক্ষতি হয়েছে আমরা দেখেছি,
সেই বাড়ির ক্ষতিপূরণ, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা মাইকে ঘোষণা করেছি। ঘোষণা করাটা হয়তো ঠিক নয়, তা সত্ত্বেও ওই পরিবারে যারা আছে তারা হয়তো দুশ্চিন্তায় আছে, যেহেতু তাদের সঙ্গে আমাদের এখন সরাসরি সম্পর্ক করতে পারিনি, তার জন্য আমরা মাইকে বলতে বাধ্য হয়েছি। আর ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে যান মন্ত্রী গোলাম রাব্বানী। মন্ত্রীকে দুর্দশার কথা শোনান ক্ষতিগ্রস্তরা। गुड इवनिंग मैम। ये जो है आपका अपना शाहपुर वानी जे शाहपुर माठ के लिए इतना उसका हवा से 2-3 घर जो है चीन से उड़ गया है, कुछ लोग बच गए मरने से। বিজেপি চরম উদাসীনতা আর তারপরে মানা যায় না। মানে বিজেপির হেলিকপ্টার উড়িয়ে নিয়ে চলে গেল, আর কেউ দেখতেও আসলো না। এখানে एसटी पारा में हम आए हुए हैं और इनका पूरा टीन उड़ गया है, छाल जो ऊपर में था वो भी उड़ गया है। ये तो কপ্টারের হাওয়ায় চাল ওড়ায় তুঙ্গে তরজা। এই কারণে আমরা বলি যে বিজেপি আসলে বাংলাকে চিনেই না, বিজেপি জানেই না যে কোন জায়গায় হেলিপ্যাড করা যায় আর কোন জায়গায় রেল স্টেশন করা উচিত। এরা শুধু স্টেশনের নাম বদলাতেই পারে। মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, বাংলার মানুষের মাথায় ছাদ দেয়নি। উল্টে তাদের নেতা গিয়ে সেই গরিব মানুষগুলো যে ছাদ নিজেরা কষ্ট করে টিনের ছাদ, অ্যাসবেস্টাসের ছাদ, টালির ছাদ করেছিলেন সেটাকেও কেড়ে নিলেন। আর কত অত্যাচার করবেন মানুষের উপরে। তৃণমূলের 100% কাজ হয়ে যাওয়ার পরেও এই বাংলায় এরকম বাড়ি থাকে কেন যেখানে কিনা চাল উড়ে যায়? কে তাদের প্রধানমন্ত্রী বাড়ি দিতে মানা করেছিল? কারা কোথায় কাটমানি খেয়েছে? এই যোজনাগুলো কেন হয়নি? হেলিকপ্টার নামার জন্য উড়েছে, যদি ঝড় হতো তাহলে উঠতো। এই কথার উত্তর মানুষকে, তৃণমূলকে দিতে হবে। বিজেপি আসার পরে এমনই বাড়ির ব্যবস্থা করতে হবে যাতে রোটারের হাওয়া নয়, যে কোনো বড় ঝড়কেও কমব্যাট করতে পারে, কারুর মাথার উপর থেকে যেন চাল না চলে যায়। এগরায় বিজেপির গাড়িতে হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর বিজেপি কর্মীদের, মারধরের অভিযোগ। এগরায় কসবাগোলায় প্রচার চলাকালীন হামলা। ঠিক কি হয়েছিল আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। ঠিক কি ঘটেছিল? দেখো জয়দা, গতকাল রাতে যেখানে রাত 8টা নাগাদ যেখানে ইগরা পাঁচগড় গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা এলাকায় যেখানে বিজেপির প্রচার করতে এসেছিলেন, যেখানে যে বিজেপির পতাকা লাগানো গাড়িতে এসে তারা কিন্তু কসবাগোলা এলাকায় প্রচার করে। স্থানীয়দের দাবি হামলাকারীরা তারা হঠাৎ করে তাদের উপরে হামলা করে, কারণ যেখানে ওই প্রচারকরা তারা কিন্তু বাইরে থেকে এসছে, উড়িষ্যা থেকে এসছে, এমনটা কিন্তু সূত্রে খবর। তবে সেই উড়িষ্যা থেকে আসা এই ব্যক্তিদের বহিরাগত বলে ওই গাড়িতে ভাঙচুর করে এবং মারধর করে। তার ক্ষেত্রে যেখানে গুরুতর আহত হয় বিজেপির কর্মীরা, প্রচারক যেখানে রয়েছে বাইরে থেকে আসা 4 জন গুরুতর আহত হয়। আরো বেশি আহত হয় তাদেরকে এগুলা সুপার স্পেশালিটি হাসপাতালে পরে সেখানে ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। তার ওই হামলাকারীদের যে 4 জন রয়েছে তাদেরকে আটক করেছে এগুলা থানার পুলিশ। এই নিয়ে কিন্তু যথেষ্ট তথ্য শুরু হয়েছে এলাকায়। বেশ, ধন্যবাদ।